শুক্রবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ড এডিনগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৬২তম অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন করা হয়। ১৯৬২ সালে গঠিত হয়েছিল অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী। মন্ত্রী বলেন, যারা দেশের জাতীয় সংহতি অখণ্ডতা রাখতে এবং বিপর্যয়কালীন সময়ে মানুষের জীবন রক্ষা করতে যারা মূল্যবান জীবন বলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আশা করি যে দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের জন্য যেভাবে পরিশ্রম করছেন আগামী দিনেও তা করবেন বলে আমি প্রত্যাশা রাখি। দেশের জন্য, শান্তির জন্য, দেশের মাটিকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে একত্রিত হয়ে থাকব। আজ এই প্রতিজ্ঞাও সকলকে করতে হবে। আমরা জানি সমগ্র ভারতবর্ষে এই দিনটি পালিত হয়। তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও ৬২তম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোমগার্ড রাইজিং ডে ২০২৪ আমরা পালন করছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য একে অপরের সহযোগিতা দরকার। যে আপনারা যারা সিভিল ডিফেন্সে আপনারা রয়েছেন, হোমগার্ডে যারা নিযুক্ত রয়েছেন, আপনারা যেভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য, জনগণের জন্য, তো আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। যেভাবে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, আগামী দিনেও আপনারা সেভাবে আরো গতিতে আপনারা দেশের এবং রাজ্যের সেবা আপনারা চালিয়ে যাবেন। তো আমি বলতে চাই, আজকের দিনে শুধুমাত্র আমাদের ডিফেন্স কাজ করলে হবে না, আমাদের সমস্ত অংশের জনসাধারণকে, সুনাগরিককে অংশগ্রহণ করতে হবে। যখন আমরা একজন হয়ে কাজ করব, তাহলেই আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো, লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। ভালোবাসা বদলায়নি, আর বদলায়নি তারা। ৫ দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।